আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা সবাই চাই আমরা গাছ লাগাই আর গাছ থেকে ফুল ও ফল পাই। তো আমাদের সবারই কিন্তু আশা বা ইচ্ছা থাকে। তো দেখুন, এপ্রিল মাসেই আমার নূতন বছরেই কিন্তু ড্রাগন গাছে কিন্তু ফুল চলে এসেছে। আমি তানজিলা বেগম, আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন। আর যেহেতু আমার ড্রাগন গাছে কিন্তু ফুল চলে এসেছে, আর এই সময় আমি কোন ডাল কাটিং করব, কোন ডাল রেখে দেবো, সেগুলো কি খাবার দেবেন না দেবেন, এ টু জেড পরিচর্যা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেভাবে পরিচর্যা করি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আমি একটু জৈবভাবেই করি, খুব কম খরচে। এই যে নূতন ব্রাঞ্চ দেখছেন, এইরকম যে ব্রাঞ্চ আসবে এগুলো কিন্তু ফল দেবে না। তো এরকম ব্রাঞ্চগুলো এই সময় কিন্তু আমরা একটাও রাখবো না, সবগুলোই কিন্তু আমরা কেটে দেব। আর এই যে ড্রাগন গাছের লম্বা লম্বা ব্রাঞ্চ দেখছেন, এইগুলো যদি 2.5 থেকে 3 ফুট লম্বা হয়ে যায়, অবশ্যই আপনারা 2 ইঞ্চি একটা মাপ অনুযায়ী কেটে দেবেন, বা হাত দিয়ে একটু পিঞ্চিং করে দেবেন কচি অবস্থাতে। তাহলে কিন্তু আর গাছের গ্রোথটা বৃদ্ধি হবে না। আর যদি কোনো গাছে বড় ডালের নিচেই ছোট্ট ব্রাঞ্চ আসে, অবশ্যই সেটিও হাত দিয়ে কেটে দেবেন। আর এই যে ছোট ছোট ডাল, এগুলোও কিন্তু এই সময় কাটিং করে দেবেন। এতে কোনো ফাঙ্গাস লাগবে না। অনেকেই ভাববেন ফাঙ্গাস লাগার ভয় থাকে, কিন্তু এখানে এরকম কেটে দিলে কোনো ফাঙ্গাস লাগে না। আমি প্রায় কেটে থাকি, কোনো ফাঙ্গাসের প্রবলেম হয় না। আর আপনারা দেখেন, আমি গাছগুলো প্রত্যেকটাই দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখবেন, তারপরে আমি বলবো। আর এই যে টব দেখালাম, টবের নিচের গোড়ার উপরের থেকে যে গাছগুলো বসানো হয়, তার উপরে যে ব্রাঞ্চ ছোট ছোট আসবে, অবশ্যই আপনারা কেটে দেবেন, রাখবেন না। আর আমি কিন্তু কোনো সময়ই রাখি না, সব সময় চেষ্টা করি কেটে দেওয়ার। তো এইভাবে কেটে দেবেন। এই যে আগাটা আমি যেরকম পিঞ্চিং করে দিলাম, এটা কিন্তু প্রচুর লম্বা হয়ে গেছে, আর ঠিক একটা শেপে এসে গেছে, আমি কেটে দিয়েছি। তো এইভাবে হাত দিয়ে পিঞ্চিং করে দিলে হয়ে যায়। ছোট কচি যখন ডগাটা হালকাভাবে থাকে, তো অবশ্যই আপনারা করে দেবেন। আর এই যে প্রচণ্ড গরমে গাছে যে লাল ভাবটা আসে, সেগুলো রক্ষা কিভাবে করবেন, যেটাকে ফাঙ্গাস বলে, হলুদ হয়ে যায়। তো বন্ধুরা, সেই আপনারা এই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন 15 দিন অন্তর অন্তর। সেটা আপনারা যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারেন, আমি সাব ফাঙ্গিসাইড স্প্রে করি। আর যখন কিনবেন, অবশ্যই কীটনাশকের যেখান থেকেই কিনবেন, যে আপনারা জিজ্ঞাসা করে নেবেন কতটা পরিমাণে দেবেন। এটাই সব থেকে ভালো হয়। যত আমরা বলে দিই, কিন্তু সেটা কিন্তু বাজারের দোকান থেকে কিনলে সেটাই সব থেকে বেশি ভালো হয়। তো অবশ্যই আপনারা এই কাজটি করবেন। আর কীটনাশক কিন্তু এই গাছে কোনো বিষযুক্ত কীটনাশক কিন্তু স্প্রে করতে হয় না। আমি কোনো কীটনাশকই স্প্রে করি না। আর এর আগে একটু নিম অয়েল দিয়েছি, কিন্তু এখন এই সব গাছগুলোতে কিন্তু আমার কোনো প্রয়োজন হয় না। আর এই যে দেখুন, আমার অলরেডি কিন্তু গাছে ফুল চলে এসছে। আর ফুল আসার পরে আমি এখন যে একটি স্প্রে করব ফাঙ্গিসাইড, আর কীটনাশক পিঁপড়ের জন্য যেটি ঘরোয়াভাবে আমি করব সেটি দেখিয়ে দেব। অনেক রকম কীটনাশক করেছি, কিন্তু সেক্ষেত্রে যায় না। তবে এবারে আমি ঘরোয়া ট্রিটমেন্ট করব। আরও অনেক ঘরোয়া ট্রিটমেন্ট দেওয়া আছে আপনাদের, এর আগেও দেখিয়েছি। আর কচি ডালে কিন্তু মুকুল আসবে না, এটা মাথায় রাখবেন। যেগুলো 4 মাস বয়স এরকম গাছে কিন্তু কোনো ফুল আসবে না। এই যে পুরনো যে ডালগুলো দেখছেন, ব্রাঞ্চগুলো, এগুলোতেই কিন্তু ফুল আসবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি এই গাছে পটাশের চাহিদা পূরণ করতে হবে। পটাশের চাহিদা পূরণ করতে আপনারা 0050 এই গরমে গাছে স্প্রে না করে আপনারা গাছের গোড়ায় অবশ্যই পানির সঙ্গে মিশিয়ে দেবেন। আর মিরাকুলান মাসে একবার স্প্রে করবেন। আমি এর আগেও বলেছি, যখনই কিনবেন বাজার থেকে এমএলটি আপনারা জেনে নেবেন। আমি বললে বলতে পারি, তবু সেটা নয়, সব থেকে জেনে নেওয়াই বেশি ভালো হয়। আর এখানে
যে মুকুল এসছে, প্রচুর মুকুল এসছে, সব মুকুল যে থাকবে সেটা নয়, তবু চেষ্টা করতে হবে আমাদের যে মুকুলটা রাখার জন্য। আর এই সময় অবশ্যই গোড়ায় আপনারা লাল পটাশ ব্যবহার করবেন। আমি যেহেতু লাল পটাশ ব্যবহার করি, আর 0050 আপনারা গাছের গোড়ায় স্প্রে করতে পারেন। গাছের গোড়ায় পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন বা স্প্রে করতে পারেন, তবে আমার প্রয়োজন হয় না। আমি কলার খোসা, মোচার খোসা এইগুলো বেশি বেশি আমি ব্যবহার করি। আলুর খোসা, পেঁয়াজ রসুন ভিজানো খোসা এগুলো কিন্তু আমি দিয়ে থাকি, আর তার সঙ্গে একটু লাল পটাশ ব্যবহার করি। আর এখানে পরশের জিঙ্ক, আর দেখছেন দেবী, এটা হচ্ছে ব্রোন। এই যে দুটো কোম্পানি, এটাই নিতে হবে সেটা না, আপনারা আপনাদের মর্জিতে নেবেন, নিয়ে গাছে কিন্তু অবশ্যই গোড়ায় দিয়ে দেবেন। এই সময় অবশ্যই কতটা পরিমাণ দেবেন যখন বাজার থেকে কিনবেন আপনারা জিজ্ঞেস করে নেবেন, সেটাই সবথেকে উপযুক্ত হবে, আপনাদের জন্য ভালো হবে। আর এখানে যেহেতু আমি দিই সেটাও বলে দিচ্ছি, এরকম টবে আমি 1 গ্রাম করে বোরন দিয়ে থাকি। ক্যারেটে হলে তখন আমি 2 থেকে 3 গ্রাম করে বোরন মাসে একবার দিই। এখানে এইভাবেই আমি কিন্তু খাবার দিই। আর এর পাশাপাশি যে সব সময় বোরন ইউজ করি সেটাও নয়, আমি কিচেন কম্পোস্ট কিন্তু ব্যবহার করি। কিচেন কম্পোস্ট অবশ্যই আপনারা গাছে কিন্তু ব্যবহার করতে পারেন। এর ভিডিও আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেব। সব থেকে কিচেন কম্পোস্ট দিয়ে আপনারা গাছে যত মানে গাছে দেবেন, ফুল আসবে, ফলও হবে। আমি একটু জৈবভাবেই করি, খরচাটা কমাতে চাই, কারণ আমি আর্থিক সাহায্য পাই না। এটা হয়তো বলবেন, এর আগেও বলেছি আপনার দাদা পছন্দ করেন না ছাদ বাগান করতে। আমি যে ছাদ বাগান করি আমার ভালো লাগে, তবুও এখন যেহেতু ফল হচ্ছে সেটা দেখে অনেকটাই আমাকে হেল্প করেছে, যেহেতু এটাই। তো এইভাবে আপনারা ট্রিটমেন্ট করুন, দেখবেন। আর পানিটা অবশ্যই আপনারা এই সময় গাছে ফলিয়ে স্প্রে করে দেবেন, মানে শাওয়ার করে দেবেন। শাওয়ার করে দিলে গাছে কিন্তু পানিটা পর্যাপ্ত পরিমাণ নিয়ে নেবে গরমে। আর এই গাছে পাতা হয় না, এর পানিটা কিন্তু আগায় এসে জমে থাকে, তখনই কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে। আর সরিষার খোল অবশ্যই আপনারা গাছে ব্যবহার করবেন। সরিষা খোল আপনারা 15 বা 20 দিন অন্তর অন্তর পাতলা করে এই সময় দেবেন। সরিষার খোলে যে শুধু নাইট্রোজেন সোর্স থাকে এটা নয়, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস সব কিছুই কিন্তু থাকে।